কই যাইতাম ফলাফান্ডি লইয়া ফলাফান্ডিটা দিন যাইতাছে আর ফলাফানে মনের মধ্যে জিত অহংকার বাইরে গেছে। আল্লাহ তুমি আমার দুইটা ফোলারে মিলমিশ করে দিও, মিলমিশ করে দিও আল্লাহ। বাড়িটা আমার নামে লিখে দাও। আর হ্যাঁ রে, উবের দিকটা করে দিও। না বাবা, বাড়ি আমারে দিবে, উবের দিক দিয়া তার বাড়ি আয় করে লইব। তুই কেমনে কস এই বাড়িটা তোর নামে লিখে দিত? হ্যাঁ, বিদেশ গিয়ে কত কষ্ট যে করছি এটা আমারটা আমি এনে জানি। তুই কই তারবি? তুই তো ফেটটা বুঝে খাইছ, শৈলটা বানাইছ। একটা বার চিন্তা করছত না বাড়িটাতে বিদেশ গেছে, আজকে বাড়িটা জানি কেমনি কি কাজ করতেছে। এই রইদে বুঝে ছাই হয়ে গেছি গা, ঠিক আছে? আজকে আমার শৈলটা এই চিকুন করি এদের এই শৈলটা আমার এরম ছিল, এই ফাড়ার মতন শৈলটা আমার ছিল। আজকে নাই গিয়া কেড়ে নাই গিয়া পরিশ্রম করতি, পরিশ্রম। এই পরিশ্রমটা তুই করতি আজকে, তাইলে তুই কই তার লিলে না বাবা এই বাড়িটা আমারে দাও, ঠিক আছে? কারণ বিদেশ করছি আমি, টিয়া ফাটাইছি আমি, কষ্টটা কতটুক এটা আমি বুঝি, ঠিক আছে? তুই বুঝদি না, তুই খালি কই তারবি এটা দাও সেইটা দাও, ঠিক আছে? আজকে একটু কাম কর, শরীরটা খাড়া, ঠিক আছে? তাইলে বুঝবি কাদের যে কত পরিশ্রম। কেমনে কই বাবা এই বাড়িটা দাও তুমি আমারে যা, তুই ওই যে পশ্চিমে বাড়িটা কইরা লো। হ্যাঁ না, আমার জায়গা আছে, ঠিক আছে? তোর হ্যাঁ যদি আমার কত হেল্পও করুন লাগে সেইটাও আমি করবো। তারপরে তুই এই বাড়ির প্রতি দক্ষ মতা যাইস না, এই বাড়ি তোর, এই বাড়ি আমার, কারণ আমার পরিশ্রমের টিয়া আমি কষ্ট করছি, ঠিক আছে? এই বাড়ির প্রতি তুই দাবি করিস না, যা তুই হেবিটা। বাবা আপনি কিছু কন্যা কে লেগে আমার সামনে আপনার ছুড়ু ফুলায়, হ্যাঁ কইতাছে এই বাড়ি বলে আপনার ভূতের লেখা দিতেন। আপনি কিছু কন না, আপনি মুসকি মুসকি আসতে আছেন, আপনি কিছু কন, আমি আর কিছু কইতাম না। বাবা রে, আমি যে মুসকি মুসকি আসি, কেড়ে যে আসি, আজকে এই কথাটা তগরে বলমু, তগরে একটা জিনিস দেখামু, চল আমার লগে। তগর এই ব্যাপারে কথা পরে কমু, আগে তগর একটা জিনিস দেখামু, চল আমার লগে। কি দা আইবেন আইন। আয়। হেন কইলে এলে বাজান রে, এন তো করে আনছি, এই বাড়িটার মধ্যে আমার জন্ম হয়েছে। এটা তোর দাদার বাড়ি, তোর দাদার হাতের করা। তোর দাদার দুইটা বলা ছিল, তোকে ভাই দুইটার মতো নয়, আমরা দুই ভাই ছিলাম। এমনই আজকে যেমন তোরা বাড়ি লইয়া ঝগড়া করতেছস, এক সময় আমগর মধ্যে এরমের ঝগড়া হয়েছে। তো আমার বড় ভাইও কইছে যে এই বাড়িটা আমার দিয়ে দেন, আমার দিয়ে দেন। লাস্ট পর্যন্ত তোর দাদা এই বাড়ি হ্যাঁ দিয়ে দিছে, বলতে আমি গেছি গা। হ্যাঁ আজকা দেখ আমি কই থাই, হ্যাঁ কই থাই, আজকে হ্যাঁ এই বাড়ির মধ্যে কেউই নাই, তোর দাদাও নাই, তোর চাচাও নাই। তো হ্যাঁ কই গেছে না গেছে আমি জানি না, আমি কই আছি হ্যাঁ জানি না, কোনো খোঁজ খবর নাই। তো তোরা যে আজকে যে এই জিনিসটা করতেছস, তোরা দুইজনে যদি একটা বাড়ির মধ্যে মিলামিশা থাকস, তোর দুঃখে, তোর কষ্টে, তোর সুখে হ্যাঁ তোর বাসা দাঁড়াবি, হ্যাঁ কষ্টে দুঃখে বাসা তুই দাঁড়াবি। আজকে তোর কিছু একটা হয়ে গেলে গা হ্যাঁ দেখবি, হ্যাঁ কিছু একটা হয়ে গেলে তুই দেখবি। বাই চান্সের লাইসেন্স নেই, আল্লাহ না করুক যদি তোর মৃত্যু হয়ে যায়, তোর জানাজাটার লাগে, তোর খাটটা ধরানোর লেগে তো হ্যাঁ যাবি, হ্যাঁ কিছু হইলে তুই যাবি। কারণ দূরের মানুষ আইব পরে এনে, আগে বায়ে বায়ে মিল থাকলে এলাকার কোনো মানুষ পারতো না তগরে বিচ্ছিন্ন করতে বলি, তগর উপরে জোর খাটাইতে বলি। তো আমি চাইতেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, তোরা দুইটা ভাই একসাথে মিলামিশা থাকলে ভবিষ্যতের লাগে ভালো হইব, তখন ছেলে মেয়েদেরকে লাগিও ভালো হইব, ছেলে মেয়েদেরকে মানুষ করতেও ভালো লাগবে, ওরাও শিখবো। আজকে আমার দেখ তোর চাচার লগে আমার ঝগড়াঝাটি হওয়াতে আমি করে রয়েছি। আগে তোরা জানো শুনে তখন একটা চাচা আছে,
এই যে ভুলগুলি করছি আমি চাই না তগলোকে এই ভুলগুলি হোক। এর লেগে আমি মুসকি মুসকি হাসতেছি, এর লেগে আমি চুপ করে বই রয়েছি যে কারোরে বাড়ি দিতাম না, তোরা দুজনের বাড়ি দিতাম। তুই এক সাইড থাকবি, হ্যাঁ এক সাইড থাকবি, তাহলে আমার মনে শান্তি পাইবি, আমি মরে গিয়েও শান্তি পাইবি। তো তোরা আজকের তেনে ওয়াদা কর, তোরা বাড়ি লইয়া বাগাবাগি করবি না, তোরা মিলমিশ করে থাকবি, আলাদা কোনো দিন হবি না। হ্যাঁ তুই বিয়া করছ, হ্যাঁ বিয়া করছে না, তোর বউরে তুই বউ যাবি, আর হ্যাঁ বিয়া করলে হ্যাঁ বউরে তুই হিরিম করে বুঝাইবি। তোরা দুইটা ভাই যদি এক থাকস তা বউরা কিছু করতে পারবো না। আজকের তেনে কথা দে, যদি সংসারের ভিতরে কিছু হয় বউর মাঝে, তো তোরা দুইজনে মিল্লা দূরে গিয়ে কোনো ভাই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তোরা পরামর্শ করে এটার সলিউশন বার করবি। বউ করে বুঝতে দিবি না, কারণ বউগুলোকে সব কথা কোন লাগে না। সব বউরে সব সংসারের মধ্যে দেখবি যে বউগুলো লাগে সংসার ভাঙা হয়। সব বউরা আবার খারাপও না, কিছু কিছু বউরা আছে কুপরামর্শ দেয়, কুবুদ্ধি দেয়, এই বুদ্ধিগুলি লাগিয়ে জায়গা পুরুষ মানুষের জ্ঞানের। তো যেই কোনো সমস্যাই হইব, তোরা দুইটা ভাই মিল্লামিশা আরেকজনের কথা না শুনে, বউর কথা না শুনে, তোরা দুইটা ভাইয়ে দেখতেছ যে সংসারের মধ্যে একটা বেল লাগিয়ে যাবো, তখন তোরা দুইটা ভাই দূরে কোনো জায়গায় দিয়ে আলোচনা করবি, কইরা এটার সলিউশন বার করবি। দেখবি সংসারের মধ্যে সবসময় শান্তি বজায় থাকবে। আমার আশা এতটুকুই, তোরা আজকের তেনে আমার লোকের কথা দিই, এই বাড়ি লই আর বন্ধক সঙ্গ তুলে করবি না, তোরা সবসময় এই বাড়িতে থাকবি মিলেমিশা, ঠিক আছে? বাবা, আপনার মনে এত কষ্ট আজকে আপনার মুখ থেকে না শুনলে আমরা বুঝতেই পারতাম না। আমাকে একটা চাষা ছিল, চাষাটা আজকে নাই। তো আমি চাই না আমাকে বাইগো মাইতে আমাকে বাইটা কোনো বাই আড়াই দেখা। তো আল্লাহ আমার যথেষ্ট দিছে, আমি আরো করতে পারবো। আমার শুরু বাইরে আপনি বাড়িটা দিয়ে ঠিক আছে, তুই যে বুঝতে পারছস, তুই অনুতপ্ত হইছস, যে আমি অনেক কিছু মনে করতেছি, আমার জন্য অনেক শান্তি লাগতেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার ছেলে আমার কথা বুঝতে পারছে। বাবা, আমার বাড়ি সারির দরকার নাই, বাইরে বাড়ি দিয়ে দেন, আমরা দুই ভাই মিলে ছিলে থাকবো, কোনো ঝগড়া মগড়া দরকার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোদের মনের মধ্যে যে এই বুঝটা দিছে, আমি যে তোকে বুঝাইতে পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো তোরা এখন থেকে মিলমিশ করে থাকবি, আর তোকে যদি তৌফিকে দেয়, আল্লাহ যদি তোকে দেয়, বরকত দেয়, তোরা উপর তালা আল্লাহ করবি ইনশাল্লাহ।